আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। কিভাবে খুব সহজে শীতকালীন সবজি ফুলকপি শিম দিয়ে ট্যাংরা মাছ রান্না করব। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আমি এখানে কিছু ফুলকপি কেটে দিয়ে পরিষ্কার করে নিলাম। সিদ্ধ করার জন্য অল্প পরিমাণ হলুদ পানি দিয়ে বসিয়ে দিলাম। ঢাকনা দিয়ে আমি 1 মিনিটের মতন করে সিদ্ধ করে নেব। কেন ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গেলে আমি একটা ঝুড়িতে নিয়ে পানি ঝরার জন্য দিয়ে দিব। ফুলকপির পানিগুলো দিয়ে আমি শিমও সিদ্ধ করে নেব। এখানে সবগুলো শিম আমি দিয়ে দিলাম। শিমগুলোকে আমি 1 মিনিটের মতন সিদ্ধ করে নিলাম। সিদ্ধ হয়ে গেলে এখানে কিছু ট্যাংরা মাছ কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আমি এই পর্যায়ে চলে যাব রান্না করার জন্য। আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলগুলো গরম হয়ে গেলে একটি পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিব, একটি রসুন কুচিও দিয়ে দিব। সবগুলো দেওয়া হয়ে গেলে একটু মিক্সার করে এখানে একটি টমেটো কুচি দিয়ে দিব। আবারও নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে 1/2 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ মাছ মশলা, পরিমাণ মতো লবণ সবগুলো দেওয়া হয়ে গেলে আমি অল্প পরিমাণ পানি দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে দিব। ভালোভাবে মিশানো হয়ে গেলে কষানোর জন্য ঢাকনা দিয়ে দিব। এখানে কষানো হয়ে গেলে মশলাগুলো আমি আবারও ভালোভাবে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে আমি ট্যাংরা মাছগুলো কষানো মশলাতে দিয়ে দিব। সবগুলো মাছ দেওয়া হয়ে গেলে আবারও নেড়ে ছেড়ে মিশিয়ে নেব, যাতে মশলাগুলো মাছের ভিতর ভালোভাবে ঢুকতে পারে। আমি এভাবে কিছুক্ষণ মাছগুলো মশলার সাথে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ মাছগুলো আমি কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে এখানে আমি আগে থেকে সিদ্ধ করা ফুলকপি ও শিমগুলো দিয়ে দিব। এখানে সবগুলো দেওয়া হয়ে গেলে আমি অল্প পরিমাণ পানি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। ঢাকনা দিয়ে কয়েক মিনিট রান্না করে নিলাম। এখানে আমি কয়েক ফালি কাঁচামরিচও দিয়ে দিলাম। উপরে বসিয়ে দেব টমেটো। সবগুলো দেওয়া হয়ে গেলে এখানে আগে থেকে কেটে রাখা ধনিয়া পাতা আমি এখানে সুন্দর করে দিয়ে দিব। সবগুলো দেওয়া হয়ে গেলে আমি আবারও 2 মিনিটের মতন করে রান্না করে নেব। রান্না হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে নিলাম। আমার ফুলকপি শিম ট্যাংরা মাছের রেসিপিটি কেমন হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি রেসিপিটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে আমার পাশে থাকেন। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি পরবর্তী ভিডিও নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।